কাউন্টার সিস্টেম ও টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল উদ্বোধনের পরও শৃঙ্খলা নেই সড়কে। যত্রতত্র গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, সংখ্যা কম গোলাপি রঙের বাসেরও। এ নিয়ে বিস্তারিত জানাতে উত্তরার আজমপুরে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকাল বৃহস্পতিবার কাউন্টার সিস্টেম এবং বাস টিকিটিং সিস্টেম চালু হওয়ার পর আজকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যত্রতত্র গাড়ি থামিয়ে নেওয়া হচ্ছে যাত্রী এবং কাউন্টারও দেখা যাচ্ছে অনেক মানুষের সরগরম এবং তারা দাবি করছেন যে অতিরিক্ত ভাড়া তাদের কাছে নেওয়া হচ্ছে। তো আমরা যাত্রীদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম যে কাউন্টারে যে অতিরিক্ত ভাড়া সেটি আগে যেটি 40 টাকা ছিল সেটি কিন্তু এখন 50 টাকা করে নেওয়া হচ্ছে, কখনো কখনো সেটা 60 টাকা নেওয়া হচ্ছে। এবং যাত্রীরা কিন্তু আরও অভিযোগ করেছেন এই যে নতুন যে সিস্টেমটি চালু হলো এই সিস্টেমে কিন্তু গোলাপি কালারের যে গাড়ির কথা বলা হচ্ছে সেই গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু খুবই বেহাল অবস্থা। তো নতুন সার্ভিস হিসাবে তারা দাবি করছেন যে গাড়ির সার্ভিসটাও যাতে উন্নত হয় এবং যে সিটগুলো দেখা যায় তারা কিন্তু এখনও ভাঙাচোরা এবং পুরানো সেই গাড়ি কিন্তু এখনও রাস্তায় আছে। এবং যাত্রীদের কাছ থেকে আরও যে অভিযোগ জেনেছি পর্যাপ্ত পরিমাণ কাউন্টার সার্ভিস কিন্তু তারা এখনও পায়নি। কেউ কেউ আবদুল্লাপুর থেকে হেঁটে কাউন্টারে এসে এই আজমপুর কাউন্টারে এসে কিন্তু টিকিট কাটছেন। এবং আমরা কাউন্টার থেকে আরও যেটা জানতে পেরেছি এই যে ভাড়া বৃদ্ধির যে ব্যাপারটি এটি কিন্তু সরকার নির্ধারিত ভাড়া হিসাবেই কিন্তু আছে। তো আমরা যাত্রীদের যে অভিযোগ এই যে ভাড়া বৃদ্ধি এবং নানা রকম অভিযোগ এই বিষয়টি সড়ক পরিবহন কর্তৃপক্ষ দেখছে। তো এই ছিল আজমপুর উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি যুক্ত ছিলেন উত্তরার আজমপুর থেকে।